জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর পদপাদ্যে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব জয় রাম, জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। বেদবাণী পত্রাংশ 84, মা ও মাতৃত্বের পূর্ণরূপ শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী ব্যাখ্যা। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। স্বাগত আপনাদের শ্রী শ্রী রাম ঠাকুরের আধ্যাত্মিক বাণীর গহনে। আজ আমরা শুনব ও বুঝব বেদবাণী তৃতীয় খণ্ড পত্রাংশ 84, যেখানে মাতৃত্ব, ভক্তি ও চিরন্তন সত্যের এক অলৌকিক ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর। চলুন শুনে নেওয়া যাক বাণীটি এবং তার গুরুতত্ত্ব। জয় রাম, জয় গোবিন্দ। বিশ্বনাথ অন্নপূর্ণা পশ্চিম পারে অবস্থিত। পূর্ব পারে বেশ পাশ করিয়া থাকেন। অন্যের অভাব জাগ্রত হইয়া জিতবস্তুর চলন্তি প্রচার হয়। ভগবত রস পূর্ণরূপে পশ্চিম পারে পূর্ণ আছে। মাতা গণের জননী গণপতিদিগকে কুলেই রাখেন, ত্যাগ করেন না। সত্যরূপ সতী বেশ ত্যাগ করিয়া গৌরী পবিত্র রূপ অবিচ্ছেদভাবে পূর্ণমাসী পদ ধারণ করিয়া ত্রিলোকে 14 ভুবন মুক্ত করিতেছে। কাত্যায়নী মিশ্রণ সম্পদ দিয়া সত্য সত্য মাতৃপদ অনুবন্ধন করিয়া আছেন। শঙ্করী বিরজা জয়া সম্বন্ধে জিত সায়র প্রসার করিতেছেন। মা কি কখন সন্তান ত্যাগ করেন? ব্রহ্মাদি বালক যার, গিরি বালিকা সেই তার। বালক ভানু, বালক তনু, বালক কুলে ধুলে, কুলে মা আকুলে ধা। জয় রাম, জয় গোবিন্দ। বাণী: বিশ্বনাথ অন্নপূর্ণা পশ্চিম পারে অবস্থিত, পূর্ব পারে বেশ বাস করিয়া থাকেন। ব্যাখ্যা: পশ্চিম পার বলতে বোঝানো হয়েছে আধ্যাত্মিক পূর্ণতা, যেখানে শিব, বিশ্বনাথ ও মা অন্নপূর্ণা অবস্থান করেন। এই স্থান ভগবত রসে পূর্ণ। আর পূর্ব পার হল গানের ক্ষেত্র, যেখানে ব্যাসদেব বাস করেন। ভক্তি ও গানের পার্থক্যকে ঠাকুরের প্রতীকীভাবে প্রকাশ করেছেন। জয় রাম, জয় গোবিন্দ। অন্যের অভাব জাগ্রত হইয়া দ্বিতবস্তুর চলন্তি প্রসার হয়। ব্যাখ্যা: যেখানে ভগবত রস নেই, সেখানে জাগতিক অনটন দেখা যায়। মানুষের মধ্যে ধরে রাখা বস্তুর লোভ এবং মমতা গতিশীলতা বৃদ্ধি পায়, অর্থাৎ অস্থিরতা ও ভোগের আকর্ষণ বাড়ে। জয় রাম, জয় গোবিন্দ। ভগবত রস পূর্ণরূপে পশ্চিম পারে পূর্ণ আছে। ব্যাখ্যা: এই পশ্চিম পার হল সেই স্থান বা অবস্থান যেখানে ঈশ্বরের অনুগ্রহ ও রস অগাধভাবে পূর্ণ। যেখানে মা অন্নপূর্ণা বিরাজ করেছেন, সেখানে অনটনের স্থান নাই। জয় রাম, জয় গোবিন্দ। মাতা গণের জননী গণপতিদিগকে কুলেই রাখেন, ত্যাগ করেন না। ব্যাখ্যা: ঠাকুর বোঝাতে চেয়েছেন মা কখনো সন্তানকে পরিত্যাগ করেন না। গণেশ হলেন প্রতীকীভাবে গান ও সিদ্ধির দেবতা, এবং তিনি মায়ের কুলেই সদা স্থান পান। ঈশ্বরীয় শক্তি কখনো সন্তান থেকে বিচ্ছিন্ন হন না। জয় রাম, জয় গোবিন্দ। সত্যরূপা সতী বেশ ত্যাগ করিয়া গৌরী পবিত্র রূপ অবিচ্ছেদ্যভাবে পূর্ণমাসী পদ ধারণ করিয়া ত্রিলোকের 14 ভুবন মুক্ত করিতেছে। ব্যাখ্যা: এখানে সতী থেকে গৌরীর রূপান্তরের প্রতীকী ব্যাখ্যা। আত্ম উপলব্ধি ও ত্যাগের মাধ্যমে মাতৃশক্তি পূর্ণতা রূপ ধারণ করেছেন। তিনি এখন পূর্ণিমা পূর্ণ জ্যোতিরূপে সকল জগতের বন্ধন মুক্ত করেছেন। জয় রাম, জয় গোবিন্দ। কাত্যায়নী মিশ্রণ সম্পদ দিয়া সত্য সত্য মাতৃপদ অনুবন্ধন
করিয়া আছেন। ব্যাখ্যা: কাত্যায়নী রূপে মা শক্তি ও সম্পদের নিখুঁত সংমিশ্রণের রূপে প্রকাশিত। তিনি সত্যরূপে মাতৃত্বকে অনড়ভাবে ধারণ করিয়া আছেন। মাতৃত্ব কখনো ভ্রষ্ট বা ছিন্ন হয় না। জয় রাম, জয় গোবিন্দ। মা কি কখনো সন্তানকে ত্যাগ করেন? বালক ব্রহ্মাদি, বালক যার, গিরিবালিকা সেই তার। বালক ভানু, বালক তনু, বালক কোলে দোলে। ব্যাখ্যা: এ অংশে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সৃষ্টির আদি থেকে শেষ পর্যন্ত সবাই মায়ের সন্তান। ব্রহ্মা থেকে সূর্য পর্যন্ত সবাই সেই মহামাতার কোলের শিশু। মা সর্বত্র সর্বদা সন্তানদের তুলে নিয়ে রেখেছেন। এ মাতৃত্ব চিরন্তন, নিরবিচ্ছিন্ন। জয় রাম, জয় গোবিন্দ। কুলে মা ও কুলে ধা। ব্যাখ্যা: ধা অর্থাৎ আশ্রয়। যখন আমরা আকুল হই, জগতে যখন আমরা আকুল হই, দিশাহারা হই, তখন সেই মহাশক্তির কুলে আমরা আশ্রয় পাই। মা সর্বদা আশ্রয়দাত্রী। জয় রাম, জয় গোবিন্দ। এই ছিল ঠাকুরের এক অপার মাতৃত্ববোধের প্রকাশ। শ্রী শ্রী রাম ঠাকুর কেবল ধর্মীয় গুরুই নন, তিনি চেতনার আলোকে মহান প্রকাশ। তাহার প্রতিটি বাণী আমাদের হৃদয়ে জাগায়, মায়ের কুলের শান্তি দেয়। তাহার প্রতিটি বাণী আমাদের হৃদয়কে জাগ্রত করে এবং মায়ের কুলে শান্তি দেয়। জয় রাম, জয় গোবিন্দ, জয় গুরু, জয় রাম। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্রিয় দর্শকবৃন্দ, গুরু ভ্রাতা এবং গুরু ভগিনী এবং সবাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী বেদবাণী নিয়ে আবার আসি। ততদিন ঠাকুরের কৃপায় থাকুন, খুব ভালো থাকুন। গুরুদেবের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।